2022 এর ডিসেম্বরে বাংলাদেশ সফরেই টেস্ট অভিষেক হওয়ার কথা ছিল সরফরাজ খানের, কিন্তু কোনো অজ্ঞাত কারণে স্কোয়াডেই শেষ পর্যন্ত সুযোগ পাননি তিনি। পরে 2023 এর বর্ডার গাওস্কর ট্রফি, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল বা ওয়েস্ট ইন্ডিজ সফরের দলেও দেখা যায়নি তাকে। ঘরোয়া ক্রিকেটে পাহাড় প্রমাণ রান করার পরেও কেন বাদ সরফরাজ, সেই নিয়ে প্রশ্ন তুলেছিলেন ইরফান পাঠানের মতো প্রাক্তনী। এমনকি রবিচন্দ্রন অশ্বিনও অবাক হয়েছিলেন সরফরাজকে জাতীয় দলে না দেখে। দীর্ঘ অপেক্ষা করতে হওয়ায় একটা সময় হতাশ হয়ে পড়েছিলেন সরফরাজ স্বয়ং। সংবাদমাধ্যমের কাছে ব্যক্ত করেছিলেন সেই হতাশার কথা। অবশেষে 2024 এশিকে ছেড়ে ভাগবে। ইংল্যান্ডের বিরুদ্ধে রাজকোটের মাঠে অভিষেক হয় তার। ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট অভিষেকে ভালো পারফরম্যান্স করেছেন সরফরাজ খান। 3 ম্যাচে 50.00 গড়ে তার সংগ্রহ 200 রান।